চার শ্রেণীর লোক ব্যতীত প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে প্রাথমিক বাছাই পর্বে চার শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত নয়, প্রাথমিক বাছাই পর্বে 800 কোটি লোকের মধ্য থেকে ইল্লাল্লাযীনা আমানু 200 কোটি লোক বাছাই পর্বে পাস। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে 800 কোটি লোকের মধ্য থেকে ইল্লাল্লাযীনা আমানু, সারা বিশ্বে চলমান বিশ্বে 200 কোটি মুসলমান কম বেশি, ঠিক না? তাহলে এই যাত্রায় আমরাও সেই কাতারে আছি। সুবহানাল্লাহ। তাহলে নিঃসন্দেহে আমরা ঈমানদার নাকি? যদি ব্যাখ্যা বিশ্লেষণও যাই, হুজুরেরও ঈমান আছে কিনা সন্দেহ ব্যাপার আছে। প্রাথমিক যে অবস্থা, জান্নাত জাহান্নাম, আল্লাহ, রসুল, আখেরাত, কবর, হাসর নাসর, এগুলো আমরা বিশ্বাস করি কিনা? এগুলো বিশ্বাস করলে প্রাথমিক অবস্থায় আমরা সাধারণ মুসলমান, তার মানে আমরা ঈমানদার। আলহামদুলিল্লাহ বলেন। ঈমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এখানে ঈমানদারদের 5টি বৈশিষ্ট্যের কথা বলা আছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা স্মরণ হবে ঈমানদারদের অন্তরটা কেঁপে উঠবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথা স্মরণ যদি হারাম কাজের সময় আপনার হয়ে যায়, অন্তর কাঁপবে, ঠিক না? এই অন্তর কাঁপার পরে আপনার দ্বারা কি হারাম কাজটা করা সম্ভব? যদি আপনার অন্তর যদি এই হারাম কাজটা করে ফেলে, তাহলে বুঝতে হবে আল্লাহর ভয়ে আপনার অন্তর কাঁপে না, আপনার ঈমান নিয়ে সন্দেহ। আল্লাহ বলছেন সূরা আনফালের 3 নম্বর আয়াত, 2-3 নম্বর আয়াতে দেখবেন ঈমানদারদের যে বৈশিষ্ট্য, প্রথম কথা, যখন আল্লাহর নাম, আল্লাহর কথা যখন স্মরণ হবে, অন্তরটা আল্লাহর ভয়ে কি হবে? কেঁপে উঠবে। আপনি আর সেই হারাম কাজটা, আল্লাহর দ্রোহী কাজটা আপনি আর করতে পারবেন না। যদি করেন, বুঝতে হবে আল্লাহর ভয়ে আপনার অন্তর কাঁপে না। 2 নম্বরে কি? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহর আয়াত, যখন কোরআন তেলাওয়াত করা হবে, যখন কোরআনের কথাগুলো শোনা হবে, শুনবে, ওই সময় যাদাতুহু ঈমানা, তার ঈমান আরো কি হবে? যাদাতুহু ঈমানা, ঈমান আরো বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে, কোরআন শোনার পরে ওই ব্যক্তির ঈমান কি হবে? আরো বৃদ্ধি হবে। কার? ঈমানদারের। আপনি মেলান, এটা ওয়াজ কিন্তু মানুষের জন্য না, আমাদের সকলের জন্য, ঠিক না? এজন্য আপনি ভাববেন ওর না এই হাজী সাহেবের না কার, আপনি আপনার চিন্তা করবেন। কার চিন্তা করবেন? আপনি আপনার সঙ্গে মিলান এই বৈশিষ্ট্যগুলো আপনার মধ্যে আছে কিনা। বর্তমান সময়ে কোরআন শোনার পরে আরো শয়তানি বৃদ্ধি পায়, আছে না নাই? 3 নম্বর যে বৈশিষ্ট্য আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে বললেন ঈমানদারদের সম্পর্কে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রত্যেকটা কাজে কর্মে, প্রত্যেকটা বিষয়ে ঈমানদাররা ভরসা করবে কার উপর? বলেন। এই ভরসা কি আমাদের আছে? আছে? পরিপূর্ণ আছে? মাঝে মাঝে মনে হয় হবে কি না, আল্লাহ পারে কি না, ব্যাপারটা বোঝেন নাই। আল্লাহ কেমন? যদি আপনি আল্লাহকে এরকম জায়গায় বসাতে পারেন যে আল্লাহ আমাকে এটা দিবেই, অবশ্যই আল্লাহ আপনার দায়িত্ব নিবেই ইনশাআল্লাহ। যদি মনে করেন হয় কি না, যদি এরকম একটা মাঝামাঝি অবস্থায় আপনি থাকেন, যদি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে না পারেন, তাওয়াক্কুল করতে না পারেন, আল্লাহ নিজেই আপনার দায়িত্ব ছেড়ে দেয়। আপনার ব্যাপার আপনি এখন দেখেন, আল্লাহ আপনার দায়িত্ব
নিবে না। যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস করতে পারেন যে আল্লাহ এটা আমাকে দিবেই, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার সেই দায়িত্বটুকু নিবেই। দেখেন, পরীক্ষা করে দেখেন হয় কিনা, পরীক্ষা করে দেখেন। তাহলে 1 নম্বরে কোরআন শুনলে আল্লাহর নাম স্মরণ যদি হয় অন্তর কেঁপে উঠবে। 2 নম্বরে কোরআন শোনার পরে ঈমান বৃদ্ধি পাবে। 3 নম্বরে তাওয়াক্কুল করতে হবে কার উপর? 4 নম্বর হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করতে হবে। এটাও কিন্তু ঈমানদারের বৈশিষ্ট্য। এখন যদি আপনি মনে করেন যে নামাজটাই তো শুধু হয় না, বাকি কাজকর্ম তো আমি কারো ক্ষতি করি নাই, আমি মিথ্যা কথাও বলি না, গীবত করি না, হ্যাঁ, শুধু কি করেন না? নামাজটাই আপনি পড়েন।